নবীগণের কাছে এসে বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে। আমরাও তো অনেক সময় মনে করি মুসলমানদের উপরে, ভালো মানুষদের উপরে বালা মুসিবত কেন আসে? প্রশ্ন জাগেনি না জাগে? একজন বেনামাজির চলাফেরা আর একজন নামাজির চলাফেরা, বেনামাজির অবস্থা আর নামাজির অবস্থা, একজন স্বচ্ছ মানুষের অবস্থা আর একটা সুদকুরের অবস্থা, আপনারা দেখবেন অনেক পার্থক্য। কেমন পার্থক্য? এটা হইল নামাজি হালাল খানেওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, নিয়ম কানুন মেনে চলনেওয়ালা, মুসিবতের শেষ নাই। যে সুদকুর ঘুষকুর অন্যায় পথে চলে, সুদ দিয়েও লাগে না, ঠিক না বেটি? অনেক সময় প্রশ্ন জাগে, কিরে ভাই তোর দিক কিছু হয় না আর আমরা মুসিবতে ছাড়ে না। তখন দেখবেন মজা করে উত্তর দেয়, আমরা নামাজ না বললে কি সুদ খাইলে কি অসুবিধা না, আমরা ইমান বড় শক্ত। মজা ভাই উত্তর। সুদকুর ঘুষকুর অন্যায়কারীর কাছে এই বালা মুসিবত কেন যায় না? ভালো মানুষের কাছে কেন আসে? বাতাস আর পচা দুইটাই আলোচনা করে। বাতাসে জিগায়, এই পচা তোর তো দেখলাম অনেক পাওয়া, তুই যার গায়ে লাগোস সেই শেষ। তরমুজের গায়ে যদি পচা লাগে থাকবো না শেষ, কাঁঠালের গায়ে তুই যার গায়ে লাগোস, এমনকি মরা একটা বাঘের উপরেও যদি তুই গিয়ে পড়স শেষ। তুই ফেরাউন রে ফসাইলে না? 1000 বছরের উপর, প্রায় 3000 বছরের উপরে পানির নিচে পড়ে রয়েছে, পরে পচাইলে না? পচার জবাব দিছিল, ও আমার চেয়ে আরো বেশি পচা। এই ওর কাছে যায়নি। সুদকুর ঘুষকুর অন্যায়কারী বেনামাজি এই সমস্ত মানুষগুলোর কাছে যে মুসিবত আসবে, মুসিবতের চেয়ে আরো বড় মুসিবত। সাহাবাই কেরাম ইসলামের প্রথম যুগে মুসলমান হয়েছে। আমরা তো এখানে যারা আছি আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আল্লাহ দয়া করে মুমিন মুসলমানের ঘরে জন্ম না দিতেন, ইসলাম গ্রহণ করা আমাদের জন্য অনেক কঠিন হতো। আজকে ভাই প্রদীপ দাস থেকে নাম রেখে দিলাম নুরুল ইসলাম। প্রদীপ মানে কি? আলো। আলো আলো, প্রদীপ মানে আলো। এই জন্য নুরুল ইসলাম রেখে দিলাম, ইসলামের আলো। ওটা ছিল বাংলা শব্দ দ্বারা, আমি রেখে দিলাম আরবি শব্দ দ্বারা। এই ইসলাম গ্রহণ করতে গিয়ে অনেক মানুষে অনেক কিছু হারাইছে। আমি তার ব্যাপারে এই কথাগুলোই বলবো, সেজন্য মজবুতির সাথে এই ঈমান নামক দৌলতটা ধরে রাখে। ঈমান আনার জন্য, ঈমান একটা শব্দ, যেই 214 নং আয়াত, এই আয়াতের যে আলোচ্য বিষয়টা, সাহাবাই কেরাম নির্যাতনের শিকার হয়েছেন ঈমান আনার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ব্যবসা করতেন, এক চাইতে অনেক বড় বাজার, মক্কা নগরীর শহর। তিনি শেয়ারে ব্যবসা করতেন। ইসলাম গ্রহণ তখনও তিনি করেন নাই, মুসলমান হন নাই, তিনি শেয়ারে ব্যবসা করতেন আর একজনের সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, আল্লাহর পয়গম্বরের হাত ধরে কালিমা গ্রহণ করলেন,
আল্লাহর নবী দায়িত্ব দিলেন, কালিমা তুমি গ্রহণ করেছো, আরেকজনকে গ্রহণ করাও, দাওয়াত দাও। যখন তিনি দাওয়াতের কাজ করেন, ঘন্টাকে ঘন্টা দাওয়াতের জন্য মেহনত করতেছেন, তার সাথী ভাই, ব্যবসায়ী সাথী ভাই বলেন, আবু বকর, আমি ডিউটি বেশি করি, তুমি ডিউটি কম করো, এইভাবে ব্যবসা চলবে না, হয়তো দিন গ্রহণ করো আর না হয় দুনিয়া গ্রহণ করো, দুইটার থেকে একটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বন্টন করে দাও, আমার কয় ঘন্টা ডিউটি করতে হবে আর তোমার কয় ঘন্টা ডিউটি, এটা বন্টন করো। দিনের উপরে চললে দুনিয়া যে একদম বাদ দিতে হবে এমন তো কোনো কথা নয়। নামাজ পড়লে কি দুনিয়াদারি সাইডে করা লাগবো না দুনিয়াদারি রাইকাও করা যায়? অনেক মানুষের এমন ধারণা যে টুপি মাথার দিলে আর কোনোদিন হাওড় জম যেত না। অনেক মানুষের এরকম কিছু কিছু ধারণা আছে। বাইর করতাম মানুষটি বাইর করতাম 40-45 বছর বয়সের ধনী মানুষ আছে না নাই? এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি ধনী মানুষ, হজ করেন না কেন? তখন দেখবেন কি সহি শুদ্ধ কথা উত্তর দেন, যে আমি তো অমুক হাজির মতো না যে হজ করে আইসা আবার দোকানদারি করবো, আমি অমুকের মতো না হজ করে আইসা আবার হাওড়াম গিয়ে, আমি যে সময় যাই মক্কার থেকে আইসা সব ছেড়ে দিব। মক্কার থেকে আইসার কোনো কিছু করার আমার নিয়ত নাই, ব্যবসার গদ্দিত বইতাম না, হাওড় আর গেলামতাম না, এরকম উত্তর দেয়। এইরকম উত্তরের অর্থ হইল লোক ভালো না, এর ভিতর ভালো না। তার কারণ হইল, যদি হজ করে আইসা সঠিকভাবে গৃহস্থী করার অনুমতি আছে না নাই? হাজী সাহেবের জন্য সঠিকভাবে ব্যবসা করার অনুমতি আছে না নাই? তাহলে বুঝতে হবে ওই লোকটার মধ্যে ঝামেলা আছে। মনে হয় কুদাল যে ধরে জমির সাইড লওয়ার সময় টেরা করে ধরে, এমন সোজা করে ধরে না, যেভাবে ধরে ফোনে 2 কের জমিন 2 কের হয়, ওইখানে গেলে তো গুনাহ মাফ করায় আর গুনাহ করতো না, আগে যা করার সব করে ওই নিয়ত তার। আল্লাহ কি বাটপারি বুঝেন না? অনেক মানুষের এই নিয়ত হলো যে যা কামাইবার সব গুনাহ একসাথে কামাইয়া গাট্টি বাঁধিয়া মক্কা শরীফ থই আইমু, পরে আর আয় করতো না, এরকম মনে করে। ভালো করে জেনে রাখবেন, বেশিরভাগ মুসলমানদের অভ্যাস, বেশিরভাগ মুসলমান সংখ্যায় আমরা অনেক, শতকরা 10 ভাগও নামাজি পাওয়া যায় না। শতকরা 10 জনও নামাজ পড়ে না। 10 জনের মধ্যে যারা নামাজ পড়েন 5 জনই হইল সিরা টেকা। চিরা টাকা বুঝেন তো? মসজিদের দান বাক্সে দেখবেন কিছু কিছু সিরা টাকা পাওয়া যায় অচল। এগুলো কি জিনে দেয় না মানুষই দেয়? বাবা, এটি আবার কোন মানুষ? মিষ্টি মলে গেল যে নোট চলে না, ফান মলে গেল চলে না, সারা বাজার ঘুরল, নোট চালাইতে পারে না। এখন কইছে কয় এমন জায়গা চালাইমু যেখান থেকে ফিরত আইব না। শুক্রবার মসজিদও দান বাক্স দেয়, আছে না নাই? এমন মানুষ দেখবেন উত্তর দেয় কেমন, হুজুর কুরবানি দেওয়ান তো উত্তম জিনিস, খায়েশের জিনিস কুরবানি দেওয়ান বলে, হুজুর নিয়ত করছি ঘরের গরুটা এই বছর কুরবানি দিব, 14 বছর যাবত হাল বাইছি, এখন আর হালও চলে নাই। তুমি যেমন দিবা এমন পাইবা। বললাম যে কিছু মুসল্লি দেখবেন অর্ধেক 5 ভাগ 10 জন যদি শতকরা নামাজ পড়ে 5 জন হইল এমন সিরা টেকার মতো। সিরা টেকা কেমনে হুজুর? ও হয়তো অনেকের কাছে কথাগুলো তিতা লাগতে পারে, চিরা টাকার মতো। এই জন্য অচল ব্যবসা ছেড়ে দিছ। যে কেন ব্যবসা ছাড়লেন হুজুর? কাস্টমারের 500 দিলে আমি 700 ঘুরাই দিলে, এই জন্য ছেড়ে দিছি। মাথা ঠিক নেই। গৃহস্থী ছেড়ে দিছে,
গৃহস্থী ছাড়লেন কেন? যে গৃহস্থী এই জন্য ছাড়লাম, একটা সময় এমন গৃহস্থ ছিলাম মানুষ ঘুম থেকে উঠার আগেই আমি হাল বাওয়া শেষ করে ফেলতাম, কিন্তু এখন হুজুর ক্ষেতের আইলে দিয়ে হাইটে গেলেও 3 বার হইয়া যাই। এখন তো আর হাল বাওয়া আমার দ্বারা সম্ভব নয়, জন্য গৃহস্থী ছেড়ে দিছি। সুরে কয় চুরি ছেড়ে দিছি, যে কেন? কয় ওখান চুরিত গেলে আমার কাশ উঠতে যায়, বুড়ো হয়েছে। তুমি তো ভাই চুরি ছাড়ো নাই, চুরিয়ে তোমারে ছাড়ছে। গৃহস্থী তুমি ছাড়ো নাই, গৃহস্থে তোমারে ছাড়ছে। ব্যবসা তুমি ছাড়ো নাই, ব্যবসায় তোমারে ছাড়ছে। এখন আর কোনো কামও লাগে না। ঘরে বৈশা যখন ক্যাট ক্যাট করে বউ কই, এই শয়তান কি মসজিদ চিনে না? যেই মানুষ জীবনে নামাজ পড়ে না তার দাম ঘরেও থাকে না। বউয়ের শয়তান নাই এমন আছে না? ওই শয়তানটা মসজিদে যাইতে পারে না। শয়তানের তো জিমায় বয়ে বয়ে কথা তো কি খেই রে, যদি নামাজ না পড়ে মরি মানুষের কইব জীবনে নামাজ পড়লো না। এখন বুঝছে যে মানুষ মন্দ কইব। ফুতের বোনকে খেলায় মুরব্বী হয়েছে, মানুষেও গাইলে তোমার বয়সের মানুষ নামাজ না পড়ে কোন দিন মরে যাবে। কোন কোন নামাজি মসজিদে যায় আল্লাহর নামের ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুইনা যায় মসজিদে কোন কোন নামাজি। আর কোন কোন নামাজি যায় ডাকে নয় ঠেলায়। কেউ যায় ডাকে, কেউ যায় ঠেলায়। বউ শয়তান ডাকে ফুতের বই আব্বা আপনার নামাজ করলেন ভরুন না। আব্বাও 2 দিন নামাজ পড়ে দেখছে ফুতের বই না আদর বেশি করে নামাজ পড়লে। নামাজ পড়লে যেহেতু আদর ভাবা যায়, শেষ বয়সে এই কামটাই করি। আল্লাহর জন্য পড়ে না, যদি আল্লাহর জন্য পড়তো তাহলে নামাজ ফরজ হয়েছে কি ব্যবসার থেকে ফারে গোয়ার ঘরে না আরো আগেই সবকিছুর থেকে ফারে। কখন আর কোনো জায়গায় চলে না সিরা টেকা অচল পয়সা হইছ। এখন তুমি মসজিদ আয়া বিরছ, মসজিদ আয়া দেখুন যে ইমামের ভিসা লাগে নামাজ পড়ায় পড়ে যাই কে বল ইমাম সাহেব কই আল্লাহ এই গজব আমার উপরে করতে হয় না। বেশিরভাগ মানুষই এমন। সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করতেন যে না, দিনও চালানো যাবে দুনিয়াও চালানো যাবে। তোমাদের এমন ধারণা যেন না হয় দিনই কাজ করলে দুনিয়া বাদ দিতে হবে, এইরকম ধারণা যেন কারোর না হয়। চক্ষু মেলাইয়া দেখবেন আপনার মতো ব্যবসায়ী অনেক আছেন যে নামাজও পড়ে ব্যবসাও করে। হয়তো মনে মনে এমন ধারণা আসতে পারে যে আমি নামাজ পড়লে মনে হয় কাস্টমার তো 2-4টা ছুটবো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির দরবারে একজন মানুষ গেলেন মুরিদ হওয়ার জন্য, ব্যবসায়ী মানুষ। হুজুর আমাকে আপনি মুরিদ করেন, আপনার কাছে আসলাম। হুজুর তারে মুরিদ করছেন আর বলে দিয়েছেন কালিমা পড়ায়া তওবা করায়া বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়বা, ধনী হইলে যাকাত দিবা, হজ করবা, রমজানের রোজা রাখবা। এই কথাগুলো যখন বলে দিলেন, আর নামাজের প্রতি খুব যত্নশীল হইবা, নামাজে খুব বন্ধু বানাইবা। নামাজকে যদি তুমি ফিস দাও নামাজ তোমার ফিস দিব। এই নামাজ থেকে তুমি বরকত পাইতা না, নামাজে বন্ধু বানাও। নামাজ যদি বন্ধু হয় আল্লাহ তোমার বন্ধু হইব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হাসান বসরির এই মুরিদ চলে গেলেন বাজারে। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতোই পড়তেছে, দোকান গিয়া খুলছেন একদিন। উনার পাশেই আর একটা দোকান এক ইহুদির। ওই দোকানে বারবার কাস্টমার আসতেছে, বেচা কেনা হইতেছে, কিন্তু তার দোকানে তো কেউ আসে না। দোকান খোলার পর থেকে জোহর পর্যন্ত দোকানে বসে রইল, কোনো বেচা কেনা নাই।
দোকানদারদের কিন্তু এরকম মনে মনে কষ্ট আসতেই পারে, আরেকজন ব্যবসা করতেছেন আর আমার ব্যবসা নাই। যেই মাত্র আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ শব্দ তার কানে এসে গেছে, নামাজের ডাক এসে গেছে, এমনি দোকান বন্ধ করতেছেন। কাস্টমার দুইজন আইছে, ভাই আসছিলাম তো কিছু সদাই করার জন্য। মুমিন, এটা কিন্তু বিরাট এক পরীক্ষা। হাসান বসরির মুরিদ পরীক্ষায় ফাঁস করে ফেলছেন যে না, বেচা কেনা এখন নয়, আমি আগে নামাজ পড়বো, এরপরে দুনিয়াদারি করব। দোকান বন্ধ করে তিনি নামাজে চলে গেছেন। নামাজ থেকে আইসা আবার দোকান খুলছেন, আসর পর্যন্ত কোনো কাস্টমারই নেই। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, তৃতীয় দিন জোহরের নামাজ এইভাবে পড়ে আসছেন। আসরের আগে এমন কাস্টমার আসছে, পুরা 1 মাসেও এমন বেচা কেনা করতে পারে না। রাতের বেলায় হুজুরের কাছে গেলেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। আর ওই ঘটনাটা হাসান বসরির কাশফ হয়ে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, 3 দিন তুমি বেচা কেনা করতে পারো নাই, নামাজের প্রতি যত্নশীল হয়ে গেছো, নামাজ আগে গুরুত্ব দিয়েছ, এরপরে তুমি এমন বেচা কেনা করছো, 1 মাসেও এই ইহুদি এমন বেচতে পারবে না। জি হুজুর, কথা ঠিক। এই যে কাস্টমার গুলো 1 মাসের সমপরিমাণ বাজারে তোমার কাছ থেকে নিয়ে গেল, ওরা কারা তুমি জানো না? হুজুর, আমি জানি না। ওরা দুনিয়ার কোন মানুষ নয়, ওরা আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, এমনি এমনি জান্নাতে চলে যাইবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে প্রস্তাব দিলেন, আমাকে ঘন্টা বন্টন করে দেন। তিনি বলেন, না, এই ঘন্টায় আমি ব্যবসা করব না, ঘন্টায় ব্যবসা করব না। হয়তো আপনি সেপারেট হন, আমার ব্যবসা আপনি রেখে দেন, আর না হয় আপনারটা আমাকে দিয়ে দেন, 2টার থেকে একটা করেন, আপনার সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে মুহাম্মাদের দলের লোক, আর আমরা মুহাম্মাদের দলের লোক নই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 2টা অপশন, হয়তো ছাড়তে হবে নাইলে রাখতে হবে। সাহাবায়ে কেরামের কাছে দুনিয়ার গুরুত্ব বেশি না দ্বীনের গুরুত্ব বেশি? দুনিয়া কামাইতেন, তারা যে দুনিয়া কামাইতেন না এমন নয়, তবে টুকটাক। আর আখিরাত তারা সাজাইতেন একদম ঠিকঠাক। আর আমাদের অবস্থা হলো, দুনিয়া হইল ফিটফাট ঠিকঠাক, আর আখিরাত হইল টুকটাক, পুরা বিপরীত, পুরা উল্টা। আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা, পরকালকে ঠিকঠাক করে সাজাইতেন আর ইহকালকে টুকটাক গুরুত্ব দিতেন। প্রয়োজন হইলেই, প্রয়োজন সারতে পারলেই যথেষ্ট। আবু বকরের সামনে রাস্তা 2টা, হয়তো ছাড়তে হবে নইলে রাখতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই পরীক্ষার সম্মুখীন হলেন, উনি কি পরীক্ষায় ফেল করার ছাত্র না পাস করার ছাত্র? আল্লাহু আকবার! কেমন পাস করার ছাত্র লক্ষ্য করে দেখেন, উনি কেমন সফল ব্যক্তি। ইন্তেকালের আগে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হযরত উমর, আমি 2 বছর 4 মাস 13 দিন পর্যন্ত শাসন চালাইলাম, খেলাফতের দায়িত্ব পালন করলাম 2 বছর 4 মাস 13 দিন। আমার এই খেলাফতের দায়িত্ব পালনে আল্লাহ যদি খুশি হয়ে থাকেন, তাহলে রওজায় কবরে আল্লাহর পয়গম্বরও খুশি হবে। আর আল্লাহ যদি খুশি না হন, তাহলে পয়গম্বরও খুশি হবেন না। আমার ইন্তেকালের পরেই তোমরা সরাসরি রাসূলের পাশে কবর খনন করিও না। তুমি উমর প্রথমে গিয়ে রাসূলের রওজার পাশে আমার কথা জিজ্ঞাসা করবা, আবু বকরের ইন্তেকাল হয়েছে, কবর আপনার কাছে দিব না দিব না অনুমতি চাইবা। সুবহানাল্লাহ! পয়গম্বর যদি রওজার থেকে অনুমতি দেন, তাহলে আমারে কবর দিবা, নইলে জান্নাতুল বাকিতে রাইখা দিবা।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইন্তেকালের পরে রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন। আপনার পাশেই কবর দিব নাকি জান্নাতুল বাকিতে রেখে দিব? এমনি রওজা থেকে আওয়াজ এসে গেছে, উমর, হাবিবকে হাবিবের পাশেই কবর দিয়ে দাও। বন্ধুর পাশে বন্ধুকে কবর দাও। আবু বকর কি বিফল না? একদম সফল। এই সফল মানুষ তো পরীক্ষায় ফেল করার ছাত্র না, উনি ফাঁস করার ছাত্র। উনি বললেন, ব্যবসা তুমি রেখে দাও, আমার দাওয়াতের কাজ করতেই হবে। ব্যবসা দিয়ে দিলেন, দাওয়াতেই গুরুত্ব দিলেন। ব্যবসাতে সে নিল, সে তো সুযোগ পাইছে, সুযোগটা কাজে লাগাইছে। কিস্তি কিস্তি টাকা দেয়, একসাথে দেয় না। যারা দুনিয়াদার, দুনিয়ার সুযোগ খুঁজে, সুযোগ পায়া সুযোগটা গ্রহণ করে ফেলছে। আবু বকর তার কথাই মেনে নিলেন, দাওয়াতের কাজ করতেছেন। এই যে দোকান বিক্রির টাকাটা, এটা উনি কাজে লাগাইতে পারেন নাই, নিজে কোনো কাজে লাগান নাই, পুরা দোকান বিক্রির টাকাটা দিনই কাজে লাগাই দিলেন। কেমন দিনই কাজে লাগাইছেন? সাহাবায়ে কেরামের উপরে এত নির্যাতন, এত নিপীড়ন ইসলামের প্রথম যুগে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া আবু বকর যান, আর বেলালের হালতটা দেখতে পাইলেন। হযরত বেলালের উপরে এমন নির্যাতন, কালো মানুষ, পুরা বডিটা রক্তে লাল হয়ে গেছে, এমন আঘাত। মরুভূমির গরম বালির উপরে ওনাকে ফেলায় রাখছে, উত্তপ্ত বালুতে ওনারে গোড়াগড়ি করাইতেছে শাস্তি দেওয়ার জন্য। আবু বকর গিয়া জিজ্ঞাসা করেন, বেলাল, ওরা তোমাকে এইভাবে কেন মারে? যে আমি আল্লাহর নাম জুড়ে উচ্চারণ করি, এই জন্য ওরা আমার এইভাবে মারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নাম তুমি জুড়ে নিও না, আস্তে নিও। আমরা তো এমন আল্লাহর উপরে ঈমান আনলাম, এমন মালিকের উপরে ঈমান আনলাম, যেই মালিক আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। আল্লাহকে কি শুধু জোরে ডাকতে হয় না, আস্তে ডাকলেও শুনেন? জোরে ডাকলেও শুনেন, আস্তে ডাকলেও শুনেন। যেহেতু তোমার উপরে নির্যাতন আসে, তুমি আস্তে আস্তে ডাকো। এই পরামর্শ দিয়ে উনি চলে গেলেন। ফেরার পথে দেখেন হযরত বেলালের উপরে নির্যাতন আরো বেশি চালানো হচ্ছে। উনি গিয়ে জিজ্ঞাসা করেন, বেলাল, তোমাকে না বলছিলাম আস্তে আস্তে ডাকার জন্য? হযরত বেলাল বলেন, আবু বকর ভাই আমার, আমি আস্তে ডাকলে মজা পাই না, জোরে ডাকলে আমি মজা পাই। যে ওরা যে তোমার মারে, তাহলে কি কষ্ট পাও না? না না, ওরা তো মারে আমার বডিতে, আর আল্লাহ শান্তি দিলে আরাম দেন আমার অন্তরে। শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? শান্তির সম্পর্ক হইল মনের সাথে। 5 তলা বিল্ডিং এর উপরে এসি রুম, এরপরেও ঘুম নাই। আরো জোরে কর। কারণ পুরা বিল্ডিংটাই এনজিও থেকে লোন আইনে বিল্ডিং করছে, এখন কিস্তু দিত, এই টেনশনে তার ঘুমাইয়ে না। আর মন যদি শান্তি থাকে, দেখবেন বালিশ নাই, মাথার তলে ইট, বিছনা নাই, রেল লাইনও ঘুমায়, নাক ডাকের যন্ত্রণায় মশা দাঁড়ো যায় না। এমন মানুষ আছে না? শান্তির সম্পর্ক কি বডি না মনের সাথে? ও আবু বকর, ওরা মানে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। আবু বকর বলেন, এমন মানুষ তো এমন মানুষ যার অন্তরে আল্লাহ বসবাস করেন, আল্লাহর রহমত যার অন্তরে নাজিল হয়, এই মানুষরে আর গোলাম রাখা যাবে না। তিনি প্রথমে বললেন যে তোমাদের এই গোলামের উপরে এত নির্যাতন কেন করো? এই আরবদের তো এমন নজির নাই, গোলামের উপরে এরকম নির্যাতন করা, এটা তো এই আইনে নাই, আরবদের আইনে নাই। তারাও
তোমার যদি এত মায়া লাগে তাহলে কিনিয়া লইয়া যাও। আবু বকর বলেন দাম কত? সুবহানাল্লাহ। যে এত দাম, বলেন অপেক্ষা করো, ওই যে দোকান বিক্রির টাকাই না দিয়ে দিলেন, বেলালকে কিনে আজাদ করে দিলেন। কোন মুসলমান এমন ছিল ইসলাম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে যদি আরবদের মক্কাবাসীর কারোর বাড়িতে কাজ করতেন, শুধু মুসলমান হওয়ার কারণেই, অন্য কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, মুহাম্মাদের দলে নাম লেখাইছে। এই কারণে সন্ধ্যাবেলায় টাকা পয়সা দেয় না, কাজ করায় ঠিকই টাকা পয়সা দেয় না। আজকে না কালকে, পরশু না তরশু, এভাবে দিন যায়, কিন্তু স্ত্রী সন্তান লালন পালন তো কি দিয়া করবে? আবু বকর বলতেন চিন্তার কারণ নাই, নাও টাকা দিলাম, দিতে হবে না, আমি আল্লাহর রাস্তে দিয়া দিলাম। ইসলামের গুড়াতে আবু বকর এইভাবে পানি ঢালছেন। একদিন বাজারের মাঝখান দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যান, আর ওই লোকটা ডাক দিয়া বলে, আবু বকর, পুরা দোকান তো এখন আমার, আমি পুরা দোকানের মালিক হয়ে গেলাম, আমি সফল, আর তুমি আবু বকর ইসলাম গ্রহণ করে তুমি বিফল। আবু বকরের মনটা খুব খারাপ হয়ে গেল। রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বিফল না সফল? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না, আল্লাহ যা বলাইতেন তা বলতেন। প্রশ্ন করা হলো, নবীজি আমরা কি সফল না বিফল? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া শুরু হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাযিল হয়ে গেছে। নবী গো, আপনি কি জবাব দিবেন? জবাব তো আমি আল্লাহ দিব। আল্লাহ পাক স্বাভাবিকভাবে বলেন নাই, কসম খায়া জবাব দিলেন, ওয়াল আসরি, আসরের কসম। আসরের কসম খায়া বুঝাইলেন, কাল, সময় বুঝাইছেন, সময় কয় ঘন্টা, কয় বছর, কয় 100 বছর, এটা না, একটা কাল বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কাল বলতে কোন কাল? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা সময়টাই একটা কাল। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরা সময়টাই একটা কাল, পুরা সময়ের কসম। এর ভিতরে যত মানুষ এসেছে, আরো আসবে, সমস্ত মানুষই বিফল, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই কালের কসম, সময়ের ভিতরে যারা আসবে, যত মানুষ, মানুষ বলতে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণের অধিকারী যারা থাকবে তারা বিফল নয়। আদম আলাইহিস সালামের যুগের মধ্যে সব মানুষ বিফল, কিন্তু 4 গুণের মানুষ, আদম যুগের মানুষগুলো সফল। ইদ্রিস আলাইহিস সালামের যুগের 4 গুণে গুণান্বিত যারা, তারা সফল, বাকিরা সব বিফল। নূহ আলাইহিস সালামের জামানার 4 গুণে গুণান্বিত মানুষগুলো সফল, বাকিরা সব বিফল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের 4 গুণে গুণান্বিত মানুষগুলো সফল, বাকিরা সব বিফল। এইভাবে আস্তে 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 আমাদের নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত 4 গুণে গুণান্বিত সব মানুষগুলো সফল। এই 4 গুণের বাইরে যারা থাকবে সব বিফল, ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। কথাটা বুঝে আসতেছে আপনাদের? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে আয়েশা নিজেদের অবস্থাটা তুলে ধরতেন। নির্যাতন, নিপীড়ন চতুর্দিক থেকে সাহাবীদের উপরে। আবু বকর সিদ্দিক সহ অনেক সাহাবীরা আয়েশা যখন রাসূলের কাছে এই কথা বলতেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমরাও তো মনে মনে ভাবি মুমিনদের উপর নির্যাতন, আল্লাহর সাহায্য কবে আসবে? যারা সঠিক পথে চলে, হক কথা বলে, বালক মতে চলে, এদের উপরে নির্যাতন, নিপীড়ন আছে না নাই?
দেখবেন হঠাৎ করে মামলা হয়ে গেছে, গাইবি মামলা। এটা আবার নতুন বেরিয়েছে, গাইবি মামলা। মামলা হলে গাইবি হয়। এই যে গাইবি মামলায় পড়ে গেল, আগে বুঝতে হবে দিনই না দুনিয়াবি কোন কারণে পড়ছে, এটা আগে বুঝতে হবে। যদি দেখা যায় একজন মানুষ হক কথা বলার কারণে তার উপরে নির্যাতন আসতেছে, তাহলে তুমি হকের পথে থাকো, সবুরের উপরে হকে থাকো। গাইবি মামলার বহু ধরন আছে, গাইবি মামলার আসামি অনেক আছে। আমার কাছে এসে দোয়া চায়, আমার মাদ্রাসার পাশে দোয়া চায়, হুজুর দোয়া করেন মামলার আসামি। কেন? আমি পুলিশ মারার মামলা করছি। আপনার মতো মানুষ নিয়ে পুলিশ মারে গিয়া আমি জিজ্ঞেস হুজুর আপনিও বিশ্বাস করছেন আমি পুলিশ মারছি, তাহলে মারলো কেন? সরকারি দলের লোকেরা পুলিশের সাথে মারামারি করছে, তো পুলিশের সাথে মারামারি করছে, পুলিশ তো আর বসে থাকবো না। এখন পুলিশের পাওয়ার কি কম না বেশি? মেন রোডের একটা মাইক বন্ধ। মাশাআল্লাহ পুলিশের মধ্যে অনেক পুলিশ আমাদের এমন আছে, আলেমুল আমাদেরকে শ্রদ্ধা করে সম্মান। জুতার দোকানের অনেক, আর কিছু এমন আছে বুড়ালিতে ঝামেলা, আলেমুল আমাদের হাত ভেঙে দিতে হুমকি দেয়। আবার ওই দেশ থেকে চলে অন্য দেশে চলে যায়, বোঝা যায় পুরা দেশটা তার বাপের নামে আবার এমন ফাগল ফাগলামি কথাবার্তা মানুষে কয়। ইন্টারনেটের যুগ, সবাই শুনবো, চিন্তাটা তো তাহার কথা ছিল। এই দেশের মানুষ নেতাকে যত মহব্বত করে, এর চাইতে হাজার গুণ মহব্বত আলেমদেরকে করে। আরেক মাথা পাতলায় আলেম আমাদের ঘাড় ভেঙে দিল। সরকার এই মানুষগুলো পাগল কি ভাই কই মন্ত্রী বানাইতে পাগল। অনেক রকম পাগল দিয়ে আল্লাহ খেলা বানাইছে, অনেক ধরনের পাগল আছে। একটা খেলা হবে, আলেমুল আমাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করে, এর রেজাল্ট দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। রেজাল্ট পাওয়া গেছে কয়েকদিন পরে, দুই গালে তালে তালে শুরু হয়েছে। তার দলের লোক যাইবা কই চান্দু, চতুর্দিকে আসমান, কই যাইবা উসমান। হকের সাথে টক্কর দিলে, ওয়ালে টক্কর দিলে যেভাবে মাথা থাকে না, হকের সাথে টক্কর দিলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ইসলামের পক্ষে আল্লাহ পাকের রহমত সবসময় দেখেই আসতেছে। বিরোধীরা যদিও দেখা যায় শক্তি খুব বেশি, টিকে না বেশি সময়। এটার উদাহরণ হলো দাঁত আর জিহ্বার মতো। যারা সত্যি কথা বলে, হক কথা বলে, ওলামাই কেরাম, ওরা জাতির কর্ণধার, জাতির কল্যাণকারী। কোন হক্কানি মানুষের দ্বারা জাতির ক্ষতি হয় না, এমনকি কোন বিধর্মীরও ক্ষতি হয় না। সবসময় জাতির কল্যাণ করে। দাঁত আর জিহ্বার মতো। এটা হইল, দেখবেন জিহ্বা সবসময় দাঁতের উপকার করে। দাঁতের সিফাত গুস্তু খাইলে যদি বাঁচে, জিহ্বায় দেখবেন একটু ঠেলতো যায়, উপকার করতো যায়, যাই উপকার করতো দাঁতে করে একটু সুযোগ হইলে কামড় দেয়। দাঁত খুব পাওয়ার দেখায়। হ্যাঁ, তুমি নরম আর আমরা শক্ত, সংখ্যায়ও বেশি 32টা, আর তুমি একলা। উপায় আছে আমরা সিফাত করলে।
এই জন্য হামলা। বাস্তবতা কি যে হাওয়ার যতই দেহ তুমি কিন্তু কিছুদিন পরে ফরিয়ে সাপ হয়েছে মরার আগে কেউ জিব্বা ফরিয়েছে দাঁত ফরিয়ে যায় ঠিক না বে ঠিক? ফখরে বাংলার তাজুল ইসলাম রহমতুল্লাহ ছিলেন বাংলার ফখর, বাংলার গৌরব। উনি একদিন ট্রেনে উঠছেন, ট্রেন ছেড়ে দেয়, উনি ঠিক মতো শিখলো, অসুবিধা পাইছেন না, লাভ দিয়ে উঠছেন একটা ডাব্বা, যাওয়া লাগে খুব তারা ওরা উঠতে গেছেন, উঠতে দেখেন এটা পুলিশের ডাব্বা, পাকিস্তানি পুলিশ কিছু বইছে, হুজুর বসে রয়েছেন এক কাজে। এরা কপ করে হুজুর কোনো কামের না, সমাজের কোনো কামও লাগে না, সমাজের কোনো কামই লাগে না, না ব্যবসাত লাগে, না চাকরিত লাগে, না গৃহস্থিত লাগে, কোনো কাম লাগে না। রেখে দিলেন আব্দুল্লাহ, ওনার বাবা নাই, ওনার বাবার ইন্তেকালের পরে তার মার বিবাহ হয়েছে চাচার সাথে। চাচা তারে আদর করেন, অনেক ধনী মানুষ। চাচার কাছে যখন সংবাদ চলে গেল মুসলমান হয়ে গেছে, নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। চাচা খুব রাগান্বিত হয়ে গেছেন, তিনি বলেন, রে আব্দুল্লাহ, মুহাম্মাদের দরবারে নাকি যাও? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়েছি। না, আমি মানি না, আমার বাড়িতে কোনো জায়গা তুমি পাবে না, যদি মুহাম্মাদের দরবারে যাও আমার বাড়ির জায়গা নাই। মুহাম্মাদের দরবারে থাকতে হবে, আমার বাড়িতে আসতে পারবা না। আর যদি আমার বাড়িতে আসতে হয় তাহলে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে। তুমি কোনটা ছাড়বা বলো? কান পেতে শুনে রাখবা, বিশেষ করে তোমার উদ্দেশ্যে বলতেছি, শুনবা। হক আর বাতিল এমন কঠিন পরীক্ষার সম্মুখীন যদি আমরা হয়ে যাই, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু হারায় ফেলেন, মনে করবেন ঠকেন নাই, উত্তম বদলা আল্লাহ দিবেন। আব্দুল্লাহ জানায় দিলেন, চাচা যান, শুধু আপনার বাড়ি কেন, আমি দুনিয়া ছাড়তে রাজি, তবু মুহাম্মাদের দরবার ছাড়ব না। চাচা তো বড় আশ্চর্য হয়ে গেলেন, এত কঠিন জবাব জীবনেও কোনদিন আব্দুল্লাহ আমার সামনে দাঁড়ায় এভাবে জবাব দেয়নি। ও চাচা, আজকে কেন জবাব দিতে পারছি তুমি জানো নি? আমার ভিতরে ঈমান নামক দৌলত ঢুকেছে, আমার সাহস বেড়ে গেছে। যার কাছে ঈমান নামক দৌলত চলে আসে সে আর দুর্বল থাকে না, সবল হইয়া যায়। খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত বাহাদুরি কেমনে করেন? আপনার সামনে তো কোনো বীর বাহাদুরও দাঁড়াইতে পারে না, আপনার তরবারির সামন থেকে ফিরে আসতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ যখন তরবারিটা কুরান দিয়া উপরে উঠাইতেন, উঠায় যখন নামাইতেন, কাফিরেরা মনে করতো 100 তরবারি একসাথে নামে। রে খালিদ, এত শক্তি এত সামর্থ্য আপনার কোত্থেকে আসছে? খালিদ বিন ওয়ালিদ জবাব দেন, আমারও এত শক্তি ছিল না। আমি যখন কাফির ছিলাম, আমি যখন বেদিন ছিলাম, তখন আমার এমন শক্তি ছিল না। আমি আলীর সামনে দাঁড়ানোর সাহস পাইনি, ওমরের সামনে দাঁড়ানোর সাহস আমি পাই নাই, আমি হামজার সামনে দাঁড়ানোর সাহস কিন্তু আমি ওয়ালিদ পাইনি। আমি খালিদ তো তখনও ছিলাম, এখনো আছি। সাহস কেমনে বাড়লো? কালিমা গ্রহণ করার পরে আমার ভিতরে আল্লাহ রহম দিলে আমার সাহস বাড়ায়া দিছে। ইসলামের শক্তি আমার শক্তি নয়, এটা ইসলামের শক্তি। ও চাচা, জবাব দিলাম, কারণ সকল কাফের, সকল বেদিনেরা মুর্দা আর ইমানদার জিন্দা। বেদিনের সামনে দিনদার কখনো ভয় পাইতে পারে না। তোমার বাড়ি ছেড়ে দিব, কোনো আপত্তি নেই। চাচার মনে মনে তারে আমি লজ্জার সম্মুখীন করে ফেলবো, তো বুঝেন বাড়ি না ছেড়ে কয়, আমার
দেওয়ার টাকা পয়সার কাপড় চোপড়গুলো তোমার পরনে আছে, এই কাপড়গুলো খুলে দিয়ে যাও। আমার পয়সার কিনা এক টুকরা কাপড় নিতে আমি দিব না। আব্দুল্লাহ সাফ জানায় দিলেন, চাচা যান জেনে রাখেন, কিয়ামতের দিন সব মানুষ আল্লাহর দরবারে কাপড় ছাড়া দাঁড়াবে। ওই দিন আপনারও কাপড় থাকবে না, আমারও কাপড় থাকবে না। আমি আজকে কাপড় হারা হয়ে যাব, আপত্তি নেই, তবে ঈমান হারা হব না। কাপড় হারাতে পারি কিন্তু ঈমান হারাবো না। মার কাছে চলে গেলেন, মা গো, তুমি আমাকে জন্ম দিয়েছো, এক টুকরা কাপড় দাও। এক টুকরা কাপড় নিয়ে তিনি এমন ভাবে পরিধান করলেন, এত ছোট কাপড়টা হাঁটু ঘুরলে নাভি উদাম হয়ে যায়, নাভি ঘুরলে হাঁটু উদাম হয়ে যায়। কোন রকম রাসূলের দরবারে চলে গেলেন, মসজিদের নববীর সামনে গিয়ে হাজির। রাত তখন গভীর। আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে আরাম করেন। তাহাজ্জুদের সময় যখন নবীজি উঠলেন, মসজিদের নববীর সামনে কে যেন দাঁড়ায় আছেন, দূর থেকে চেনা যায় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কে? আব্দুল্লাহ জবাব দেন, হুজুর আমি আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ রে বাবা? ওগো নবীজি চিনতে পারেন নাই, আমি আব্দুল উজ্জা ছিলাম, আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? সারা গায়ে কোনো কাপড় নাই, সামান্য এক টুকরা কাপড়। সেনা অনেক ধনী চাচার ভাতিজা, সকাল বেলায় এক সেট নতুন কাপড় পরিধান করে, বিকাল বেলায় আর এক সেট নতুন কাপড় আনে। আজকে আব্দুল্লাহর এই অবস্থা হলো কেন? ওগো নবীজি, আমার চাচা জান এই অবস্থা আমাকে করেছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বলেছে হয়তো আপনার দরবারেই থাকতে হবে, না হয় বাড়িতে থাকতে হবে। আমি আপনার দরবারকেই বেছে নিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধার কোনো কারণ নাই, তুমি আজ থেকে মসজিদে নববীতেই থাকবে। আব্দুল্লাহ আল্লাহর শুকর আদায় করে বলে, আল্লাহ, যেই বাড়ির থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এর চাইতে উত্তম জায়গা তুমি আমার ব্যবস্থা করে দিয়েছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে দুই টুকরা কাপড় এনে দিলেন, দুইটা চাদর। রাসূলের ব্যবহৃত দুইটা কাপড় দিয়ে দিলেন, একটা লুঙ্গির মতো পরিধান করো, আরেকটা গায়ে জড়ায় নাও। আব্দুল্লাহ তাই করলেন। একটু পরে পরে কাপড়টা এইভাবে চুমা দেন, কারণ এটা সাধারণ কাপড় নয়, নবীজির ব্যবহৃত কাপড়। আল্লাহর কাছে শুকর আদায় করেন আর বলেন, আল্লাহ, যেই কাপড় হারাইছি এর চাইতে দামি কাপড় তুমি আমারে দিছো। রাসূলের ব্যবহৃত এক টুকরা কাপড়ের জন্য সাহাবায়ে কেরাম কত পাগল পারা ছিলেন। আমি আব্দুল্লাহকে তুমি দুইটাই কাপড় ব্যবস্থা করে দিয়েছো, তিনি মসজিদে নববীতে থাকেন আর রাসূলের দরবারের সওয়াবত নেন। কিছুদিন পরে সফরে যাবেন, আল্লাহর পয়গম্বরের সাথে সফর, জিহাদের ময়দানে যাবেন। রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন আব্দুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। কাছে যখন আনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে আব্দুল্লাহর মাথা দিয়ে শোয়া রাখছেন। আব্দুল্লাহ এইভাবে মুখটা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকায় আছেন। একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, স্বাভাবিক নিয়ম হলো কাছের মানুষগুলো তার খুব কাছে থাকে। হয়তো বিবি, না হয় বাবা, না হয় ভাই, না হয় সন্তান। আজকে আব্দুল্লাহর কাছে হলো আল্লাহর পয়গম্বর। আর এমন একটা কুলে আব্দুল্লাহর মাথা, যেই কুলের চাইতে দামি কোনো কুল না। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো বাড়িতে যদি আমি থাকতাম তাহলে মার কুলে আমার মাথা থাকতো, কিন্তু আজকে আপনার কুলে মাথা রেখে আমি নিজেকে ধন্য মনে করলাম। যা হারাইলাম এর চাইতে দামিটা পাইলাম।
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কবর দেওয়ার জন্য কবর খনন করো। শরীয়তের মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার নিকটের মানুষগুলো তারে নিয়ে কবরে নামবে। আল্লাহর পয়গম্বর বলেন তার কাছের কোনো মানুষ নাই, সব ছেড়ে চলে আসছে। আব্দুল্লাহর নিকট আত্মীয় কোনো মানুষ নাই, আমি তার আত্মীয় হয়ে গেলাম। তোমরা কবর খনন করো, লাশ নিয়ে আমি নবী তার কবরে নামবো। আল্লাহর নবী নেমে গেলেন, দুইটা হাত বাড়ায় বললেন, দাও লাশটা আমার হাতে উঠায় দাও। লাশ যখন কবরে রাখলেন, দুই হাত উপরে উঠায় বলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া যাও। নবীর সাহাবীরা এই দৃশ্যটা দেখে মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদতেছেন, কান্না শুরু করে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হয়ে আমরার হইতো বা আমার হইতো, আমি কত ভাগ্যবান ছিলাম। রাসূল নিজে ঘোষণা দেন, নিজে দোয়া করেছেন, নিজে কবরে নামছেন, নিজের কোলে রাখছেন, নিজের কাপড় পরিধান করতে দিয়েছেন। এর চাইতে ভাগ্য আর কাজ ভালো হতে পারে? তুমি যা হারাইছো এর চাইতে দামি বস্তু পাইয়া গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সহজেই ঈমান হাসিল করতে পারলাম, ঈমানদার হতে পারলাম। এই ঈমান এমন এক দৌলত, ঈমান আনার জন্য সাহাবায়ে কেরাম এত কষ্টের শিকার হয়েছেন। রাসূলের দরবারে আয়েশা বলেন, নবীজি, আমাদের তো অনেক আমাদের উপরে নির্যাতন নিপীড়ন, তখন এই আয়াত কেন নাজিল করে? শুধু সাহাবী নয়, কিয়ামত পর্যন্ত মানুষদেরকে বুঝায় দেওয়া হয়েছে, হে দুনিয়াবাসী, বিশেষ করে ঈমানদারেরা, তোমরা শুনিয়া রাখো, যারা ঈমান আনো, যারা মুসলমান, নামাজ পড়ো, আল্লাহর বিধিবিধান পালন করো, তোমাদের উপরে মুসিবত আসতে পারে। মুসিবত দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন, কাউকে সুখ শান্তি দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বুঝাইতে চাইলেন, তোমরা এটা ভাবিও না, এরকম ধারণা করিও না, সরাসরি তোমরা জান্নাত এমনি এমনি পাওয়া যাইবা। তোমাদের পূর্বে যারা ছিলেন, এমন মানুষও ছিলেন এই ঈমানের কারণে অগ্নিদগ্ধ হয়েছেন, ঈমানের কারণে আগুনে পুড়তে হয়েছে, এমন ইতিহাস আছে না নাই? অনেক মানুষকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, এরপরেও ঈমান ছাড়েন নাই। ফেরাউনের দরবারে একটা মহিলা থাকতো, যার নাম ছিল মাশেতা। ফেরাউনের দরবারের এই মহিলাটা খুব গোপনে ঈমান লালন করেন, ঈমান লালন করেন গোপনে, ফেরাউনের সামনে নয়, গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান আনছে। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের মাথাটা আশ্রয় দেয়, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। আল্লাহ বলে যখন উঠাইতে যায়, বিসমিল্লাহ বলে উঠায়। অনেক মানুষ এমন আছেন, কথাগুলো ফলো করবেন, তার কাজে কর্মে উঠা বসায় আল্লাহর নাম জবানে থাকে। বিসমিল্লাহ বলে যখন উঠান, আল্লাহর নামে উঠাইতেছেন, ফেরাউনের মেয়েটা জিজ্ঞাসা করে, রে মাশেতা, তুমি কোন আল্লাহর কথা বললা? কোন আল্লাহর নামে তুমি কাজকর্ম করো? মাশেতা জবাব দেন, শুনে যেহেতু ফেলছো, তাহলে আর গোপন রেখে লাভ নাই। আমি এমন আল্লাহর উপর ঈমান আনলাম যার হুকুমে সূর্য উঠে, যার হুকুমে সূর্য ডুবে। ফেরাউনের মেয়ে কান্না শুরু করে দিল, বাবার সামনে গিয়ে নালিশ করা শুরু করে দিয়েছে, বাবা, আপনার যে স্বপ্ন পূরণের জন্য আপনি এত কিছু করলেন, এত কিছু বলতে কি পরিমাণ করলো, কি পরিমাণ করলো, কিছু কইতাম নি। অনেকে ঘুমাইতেছে, কে কে ঘুমে হাত তোলেন তো দেখি। এটা মজার ঠিক
মাঝে মাঝে ঘুমায় পড়ে, শেষে ওয়াজ করলে ঘুমো বঙ্গানি লাগে, ওয়াজও করুন লাগে। এই ফেরাউন একটা চেয়ারের নাম, চেয়ার পদ, যেমন চেয়ারম্যান প্রতি 5 বছর পরে পরে মাঝে মাঝে পদ দেয় না, নতুন যিনি হন উনি চেয়ারম্যান, আগের লাকি মেম্বার আছে, এলো তো চেয়ারম্যান, নাম ভিন্ন কিন্তু পদ একটাই। যেই জালিমের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন এই ফেরাউন, এর আগেরটা যে আছেন হেও তো ফেরাউন, তার আগেরটাও তো ফেরাউন, অর্থাৎ মিশরের সাম্রাজ্য হইতো ওই ফেরাউন। জালিম যেটা ছিল ওইটার বাড়ি আসলে মিশরে ছিল না, ওর বাড়ি ছিল তুর্কি। ওই তুর্কির থেকে বেশি টাকা কামাইবার জন্য মানুষ মাঝে মাঝে বিদেশে যায় না। ওর মা বাবায় তারে খুব ভদ্র নম্র দিকে একটু বিয়ে করেছে, আগের থেকে খুব দুষ্ট ছিল, ভালো করে একটা মেয়ে বিবাহ করাইছে, দেখি ছেলেটা নিয়ে ভালো হয়ে যায়। বেশি টাকা পয়সা কামাইবার জন্য তৎকালীন জামানায়, এখন যেমন মানুষ লন্ডন আমেরিকার জন্য পাগল, তখনকার জামানায় মানুষ মিশরে যাওয়ার জন্য ছিল পাগল। মিশরে এত উন্নতি কেমনে ছিল? কারণ এই ফেরাউন দুনিয়াতে আসার আগে ধনভাণ্ডার ব্যবস্থা করে গিয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, শাসন ব্যবস্থা করে গেছে। মিশর তখন থেকেই ধনী সমৃদ্ধিশীল রাষ্ট্র। মুসলমানের কামাই নিয়েই তো পরে ফেরাউন কামাই মূলত কার? মুসলমানের। এই ফেরাউন মিশরের দিকে রওনা দিচ্ছে, মিশর যায়, রাস্তায় আইসা আরেকজনের সাথে খুব বাট্টি, মানুষটা খুব বাট্টি। ফেরাউন ছিল লম্বা, আর সাথী রয়েছে বাট্টি। জিজ্ঞাসা তোর নাম কি? কয় আমার নাম হামান। নাম কি? হামান। কই যাস? কয় আমি মিশর যাই। আমিও তো মিশর যাই, দুজন একসাথে যাই। তুই বাট্টি মানুষ, শুনছি বাড়ি মানুষের বুদ্ধি বেশি। না দোস্ত, বাড়ি মানুষের বুদ্ধি বেশি না, কাজ করে তাড়াতাড়ি, বুদ্ধি তো সমানই। যেমন কোন একটা বিষয় উদয় হয় মনে, ওর এটা কাজ করে গিয়া ব্রেন। যে লম্বা মানুষ, ওর হার্ট থেকে ব্রেন একটু দূরত্ব বেশি। যে বাড়তি মানুষ একটু কাছে তো তাড়াতাড়ি যায়, এই জন্য তো বেশি কাজ করে। দুইজন দুস হয়ে গেল, দুস্তি রওনা দিছে একসাথে। টাকা পয়সা তো কারোর কাছেই নেই, কি করা করলো? দুইজনের রাস্তা খামলা দেই। এক লোকের তরমুজকে, এই তরমুজকের মধ্যে কামলা দেওয়া শুরু করছে, ফেলে বাকে তরমুজ খাইবার কাজ করবা, কয় না এইভাবে মুষ্ট না, তোমার তরমুজকে পুরাটা আমরা শুকে দিলাম, তরমুজ ফলানি পর্যন্ত আমরা খাইলাম আর কাজ করলাম, অর্ধেক তোমার আর অর্ধেক আমরা। ভাগাভাগি করে মাজনের কাছ থেকে নিয়ে গেল, তরমুজ পাহারা দেয় রাত্রে, তাকে সারাদিন কাজ করে তরমুজ খায়, কিছু কিছু বিক্রি করে তারা দুইজনে গেলে চলে। যখন তরমুজ পুরাটা উঠাইলো, পুরা এক ক্ষেতের অর্ধেক তরমুজ করবো কি? এই যে সাথে একটা আছে না, বুদ্ধি তাড়াতাড়ি কাম করে, ওইটাই কয় ল এক কাম করি। কি কাম? দেখবেন ঢাকা চট্টগ্রাম দূর দূরান্ত থেকে কোনো মানুষ যদি কোথাও যাইতে চায়, ভাড়া হইল 600, তার সাথে আছে 100, এখন কি করতো? বুদ্ধি করে করছে কি, 100 টাকার 2 প্যাকেট চকলেট কিনছে, চকলেট বিক্রি করে। চকলেট বিক্রির জন্য যদি বাস উঠে, ট্রেন উঠে, ভাড়া চাইব তো। 100 টাকা চকলেট গাড়ির মধ্যে বিক্রি করছে 150, বাড়ি তো 50 লাভ হয়েছে। আমরা বিদেশ যাওয়ার জন্য কষ্ট করা লাগবে না, নৌকা ভাড়া কর, তরমুজ লই, দেখবে আপনার কেউ আটকাইব না। তখনকার সময় ব্যবসায়ীদের জন্য স্পেশাল পাস। এদেরকে জিজ্ঞাসা করছে কই যাও? মিশরে কই ঢুকতা? বর্ডারে জিজ্ঞাসা করছে, আমরা এই যেতে না তরমুজ পুরা বুঝাই করে নিয়ে যেতেছি, আমরা ব্যবসায়ী।
তরমুজও বেচছে, দেশেও হইছে, পাসপোর্ট ভিসা তোর লাগে না। গিয়া দেখে দেশের ভিতরে একটা জায়গায় লাইন ধরা মানুষ কবরস্থানের দারোগা নিয়োগ হইতেছে। কবরস্থানের দারোগা নিয়োগ হবে। আমানে কয় দোস্ত তোর বডি বাড়া বালা, তারা লম্বা, তোর বডি বাড়া বালা, তুই লাইনও দাঁড়াইছে। সবার উপর দেবাইসে রয়েছে তার মাথা। সরকারি লোকেরা কয় এদিকে আও, তোমার বাড়ি কই যাও উদ্দেশ্যে? টাকা পয়সা কামানোর জন্য আসছে। তুমি করবাই চাকরি? কবরস্থানের পাহারাদারি দারোগাগিরি করবা? করবো। একটা বেতন ধরে মোটামুটি রাখছে, দুজনের খাওয়া দাওয়া চলে। তার কাজ হইল কোন লাশ আসতে সরকারি কবরস্থান দরজা খুলে দেওয়া, লাশ দাফন করলো, মানুষ চলে গেল, এটা বন্ধ রাখা। গুরুস্থানের কিছু মালামালা শ্রেণী হেফাজতে রাখা। দুইটায় বুদ্ধি করে এইভাবে কয়েকদিন চলবে। কিছু মাল যদি না কামাই চলতো না। যেই বেতন দেয় খাওয়া টাকাই শেষ। কি করা? লাশ আনলে দরজা খুলে দিস না, কইবে অনুমতি লাগবে, অনুমতি পত্র, মন্ত্রণালয়ের অনুমতি পত্র। এই অনুমতি পত্র ঘুরে গেলে আনতে আনতে দেখবে এক সপ্তাহ কমে হতো না, লাশ করছে গোবর। এরপরে কি করণ লাগে এটা আমি কয়ে দেবো না, তুই খালি এই কথা কইস। যেই লাশ আইয়ে এই কথা কয়। আমানে কি কর্তৃপক্ষ লাশের যে গার্জিয়ানরা তোলে দেখিস না। এই যে ঘুষের আবিষ্কার দুনিয়াতে শুরু হইল। ঘুষ সর্বপ্রথম কে খাইছে? কথা বুঝে আসতেছে? এই জালিম। এই জন্য যত ঘুষখোর সব নাতি আর এটা হইল দাদা। হাসরের মাঠে বিচার আসার এই কাতারে হইল। দেখেন কিছু তাকে কিন্তু অফিসার বডিগার্ড কিছু তাকে না সেন্সা ঘরে হিবা দেখেন কইব সারে কি সায় নাকি। কিছু মায় মাতাব্বর আছে এই সাথে কিছু তাকে প্রকল্প মাত্র তোর কাছে কইব তুই তার সব বুঝাতে দেখবে আছে না নাই? কইয়া দে নিজে চায় না। এই হামানে কিছু দেয় স্বর্ণ মুদ্রা 1 টাকা, ওই 1 টাকার লাগে গিয়ে আবার এই হাইকোর্ট ধরে লাশের অবস্থা তো সম্পন্ন হয়ে দেলায় জালিমে খাইতো চায় দেলা দেখছে। এই যে দেওয়া শুরু হইল, আল্লাহু আকবার। মহামারী এমন দেখা দিছে মিশরে, প্রচুর মানুষ মারা গেছে। হের তো মানুষ মরলেই না। ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করে চলেছে আমার হুজুর দোয়া করে দিয়ে। আমি বললাম যে কি দোয়া করতাম আমরা তোমার ভালো লাগে দোয়া করবো, তোমার দোয়া করলে রুগী বার হলে কোন দোয়া করতাম দেখো। কয় না তোমার বালাও খেটে আমার সামনে তো কই থাকতো চিন্তা করবো। মহামারী দেখা দিয়েছে, প্রচুর মানুষ মরছে, তার তো লাভ। 3 বছরে প্রচুর পয়সা কামাইল। এখন হামানে বুদ্ধিতে এই পয়সা লইয়ে ধরা পড়লে তো মুশকিল আছে। এক কাম কর, সরকারি বাইতুল মালিনে জমা দিলাম, করতে লাভটা কি হলো? 3 বছর ঘুষ খায় সরকারের দিলে লাভটা কি হলো? যে লাভটা পরে বুঝবে। তুই কইবে যে এই দেশের জনগণের যত জায়গা জমির খাজনা আছে, এই খাজনা যেন সরকার মাফ করে দেয়, সকলের পক্ষ থেকে 2 দেড় চৌষট্টি করে, আর সারা দেশের ঢুল মারি যেন তোর নামটা জানাই দেয়। খবরে আমার লাভ কি? মানুষ সুযোগ করে চতুর্দিকে গেলে থুতু দেয় যে কবরস্থানের ঘুষ খায়। অনেক মানুষ দেখবেন এমন আছে মসজিদের নামে 3 টন বাজে খাচ্ছে, 1 টন দিয়ে 2 টন খাইছে। আল্লাহর ঘরে মাল খায় না, এমন আছে।
আনছে, ঈদগার নামে আনছে। এক মুরব্বী কইছেন, হুজুর আমরা এলাকার এক চেয়ারম্যানের 3 লেট্রিন খাইছে। আমি প্রথমে বুঝছিলাম না লেট্রিন খাইলো খাওয়ার তো বহু জিনিস, মানে সরকারি বাজেট। ও আচ্ছা, বাথরুম খাইছে, খায় না এমন আছে না? সারা অন্য মানুষ থুতু দেয়, হ্যাঁ কবরস্থান একটা স্বর্ণমুক্ত আছে, থুতু দেয়, ঘৃণা করে। এই ঘৃণার থেকে তুই বাঁচতে পারবে, পরে একটা ফল পাইবে। কজা তোর সকল পরামর্শই তো আমি মানি। সরকারের গরজম জমা দিয়া বলছে যে এই ঘোষণা দিতে হবে, সকলের খাজনা মওকুফ। খাজনা আদায় করছে কে? এই কবরস্থানের দারোগা। এখন 10 জন 5 জন 91 বইয়া দেখবেন আমরা চায়ের যে দোকানগুলো, এই চায়ের দোকানগুলো কিন্তু ছোটখাটো সংসদ ভবন। এখানে বুদ্ধিজীবী আছে, এরপরে ছোটখাটো বিজ্ঞানী আছে, রাজনীতিবিদ তো করে করে অভাব নেই। কোন একটা বিষয় যদি শুধু তুলে দিতে পারেন এই সংসদ ভবনে, 2 মাস কোথায় আসবো? ঠিক না? ঠিক এরকম গপ্প কিন্তু মানুষ আছে না, বসে বসে গপ্প করে। দেখছো কারবারটা, দেখছো এতদিন বেড়ারে খারাপ মনে করতাম, তো আমরার কাছ থেকে নিয়ে নিয়ে আমরার উপকারী করছে। এরকম একটা লোক যদি আমরা নেতা হইতো। কিছুদিন পরে এই দেশের প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছে। প্রধানমন্ত্রী ইলেকশন নমিনেশন পেপার বিক্রি হইতেছে, আমাদের কয় কি একটা সুযোগ চায়। কিনে খা হয়েছে, কেনা দাঁড়াইছে এই গুরুস্তানের দারোগা আছে, মানে আমরা খাজনা মাফ করাইছি, মারতে হয়েছি। বিপুল বুড়ে বাস প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, আমান অপেক্ষা কর। কিছুদিন পরে দেশের বাদশাহ মারা গেল। তার পরিচালনা সে তো মোটামুটি বলতে বাটপাটা তো শুধু মুটু না, দেশের পাড়ার সব মানুষ তো আর সরকারের সাথে যোগাযোগ না, এলাকা চালায় না। কিছু আছে না গণ্যমান্য জঘন্য, এই গণ্যমান্য জঘন্য মানুষটির সাথে সম্পর্ক খুব ভালো। এই মানুষটির সাথে তার হাত যোগাযোগ খুব ভালো। দেশের বাদশাহ যখন মারা গেল, ভারপ্রাপ্ত বাদশাহী পালন করে। কিছুদিন পরে এই গণ্যমান্য জঘন্যরা তো আগেই রাত্রে কবিরাজি করে রাখছে যে যখন মৌখিক ভোট দেওয়া হইব তখন তোমরা 20-25 জন আমার পক্ষে করবা, আর 5 জন বলে অসুবিধা নেই। আগে কিছু কিনবে বলছে যে আপনাদের এই দেশের বাদশা আপনাদের দেশের লোককে বানান। আমি তো অন্য দেশের মানুষ, ভোটে প্রধানমন্ত্রী হয়েছি, বাদশার চেয়ারও কে বইতো। তখন গণভোট শুরু হয়েছে, মানুষের মৌখিক জবানি ভোট। যা আপনি যেই লোক, আমরা দুঃখ দুর্দশা যেভাবে বুঝেন, আমরা মনে করি এই চেয়ারের যোগ্য আপনি। বাদশাহীর চেয়ারে, ফেরাউনের চেয়ারে আপনি বসেন, আর প্রধানমন্ত্রীর জন্য ইলেকশনের দরকার নেই, আপনার পছন্দ মতো একজনের বয়ান। হামানে ফেরাউনে হামান ফালতে ফালতে উঠে লাভ হামান প্রধানমন্ত্রী লাগছেন খেলাটা। এখন 2 জনে একদিন গপ করে আর শরবত খায়। এই মনে আছে রে তরমুজ ক্ষেতের কথা, কই থেকে কই আইলা? আমি এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী দেশ, সেই দেশের বাদশা, আমার আর হওয়ার বাকি রইল কি? আমানে কয় একটাও নির্বাহী গেছে। কোনটা? তুই আল্লাহ হইতাছিস না। আম্মকে কয় কয়টা বাড়ি দিতাম না, এইটা গুলো কয় বাড়ি দিতাম না, এটা ওয়রবি কইলে কইতো না। এই দেশে তো ওয়রবে কইলি মানতো না। এই দেশে আল্লাহ চিনা নেওয়ালা টুপিওয়ালা আছে। যতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে, আলেম ওলামা থাকবে, ইসলামের পড়াশোনা থাকবে, খেদমত থাকবে, ততক্ষণ
তুমি আল্লাহ দাবি করলে কেউ মানবে না। যখন ওরা থাকবে না তখন যদি বলা হয় এই গাছটা তোমার আল্লাহ, মানুষ মানব? চিন্তা চিনানে বলা নাই। দেখেন না, মাটি দিয়া বানাইয়া নিজের হাতে বানাইয়া যদি কয়টার রব, কেমন রব? বন্দায় বানাইছে রবের, বন্দায় আল্লাহ হিসাব তেমন না। বন্দায় খুদা বানাইছে, খুদা এমনি বন্ধা বানাইতো, বন্দায় বানায় খুদায় বানায় ও কেমনি? ওই বাবারি বাবা, আমি ছোটবেলা দেখছিলাম একটা, পিছন তো জমা লেগে যায় না, পুলিশে আটকায়। পরে ছোট মানুষ 8-9 বছর বয়স গেছি, গিয়ে দেখি তো বেহালত অবস্থা, এরকম সাইজ বাঁশ দেখানো হয়। সামনে দেখো শাড়িটারি ফিল্টার কি সুন্দর, পিছনদের হালত খুব খারাপ, হালত খুব খারাপ। আমার এখন চিন্তা হয় যদি এটার আসলে শক্তি থাকতো তাহলে যারা বক্তি দেয় এটা আগে লাগতে দিত। কেন লাগতে দিলে? এখন বক্তি শ্রদ্ধা দেখাইতে আইসো, পিছন দিয়ে কামনা কিতা করছে। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে পরীক্ষা করেন কিছু ক্ষমতা দিয়া। এই ফেরাউনকে ক্ষমতা দিয়া ওই তরমুজ কেটে তুলে কোথায় বসাইছেন, বাদশা বানাইছেন। এটা পরীক্ষা, কাউরে দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া পরীক্ষা করেন। মহান মাওলাই করিম কাউরে দিয়া পরীক্ষা করেন, কাউরে না দিয়া পরীক্ষা করেন। বান্দার উচিত হলো পরীক্ষায় ফাঁস করা। এই ফেরাউন বলেন আমি খোদা হব, এই স্বপ্ন আমার পূরণ করতে হবে। দেশের যত আলেম ওলামা আলেমদের লাশ কেটে কেটে নীল নদে ফেলায়। নীল নদের পানি লাল হয়ে গেছে, কোন আলেম ওলামা নাই, কোন খেদমত নাই, কোন মসজিদ নাই, মাদ্রাসা নাই। আল্লাহর নাম নেওয়ার, প্রকাশ্যে আল্লাহর নাম যেই নেই তার মৃত্যুদণ্ড। এমন একটা কাজ যখন সে তার দেশে করলো, 400 বছর পর্যন্ত সে বাদশাহী করেছিল। 100 বছর পর্যন্ত কোন খেদমত নাই, আল্লাহর নাম জুড়ে নেওয়ার মতো কেউ নেই। 100 বছর পরে সে ঘোষণা দেয় আনা রব্বুকুমুল আলা, আমি কি তোমাদেরকে খাওয়াই না? যে হ্যাঁ খাওয়ান। আমি কি তোমাদেরকে কাপড় চোপড় দেইলে দেই না? যে হ্যাঁ দেন। না দিলেও কয় দেন, নইলে যে ভিড়বো। সবাই তো উচ্চ সুরের যে আওয়াজটা দেয় এটাই তো মানুষে শুনে। আনা রব্বুকুমুল আলা, সে যখন বললো আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ বলে, কেউ প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ যারা করবে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত। হামান কই এতদিনে তোর স্বপ্নটা পূরণ হয়েছে, কিন্তু তার ঘরের ভিতরে যে ইমানদার আছে এটা তো তার জানা নাই। মাসে তার খবর হয়ে গেছে, মাসে তার প্রকাশ হয়ে গেছে। মেয়েটা গিয়ে বলে দিছে বাবা গো তোমার স্বপ্ন পূরণ তো আর হলো না। কেন হলো না? আমার ঘরে বান্দি এমন আছে মাসেতা, ওই মাসেতায় তো তোমার আল্লাহ মানে না। এমন কিছু মানুষ হয়তো আমার ঘরে যদি থাকতে পারে, আনাচে কানাচে গোপনে আরো থাকতে পারেনি না, পারে না। যদি একজনও না থাকতো তাহলে তো আসমান থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বদলায় আসমান রাখছেন। সুতরাং এই ঘরের ভিতরে ইমানদার রইয়াছে। আব্বা তোমার স্বপ্ন পূরণ হয় নাই। মাসে তাকে সামনে যখন নেওয়া হয়, মাসে তা তুই কি আমাকে আল্লাহ মানুষ না? মাসে তার ইমানের নূর, ইমান এমন এক জিনিস, এটা মেসের কাঠির মতো, টক্কর লাগলে টাস করে জ্বলে ওঠে। ইমানদার তো এমন
ধাক্কা খাইলে ইমানের পাওয়ার কমে না আরো বাড়ে? ইমান আগুনের মতো জ্বলে, যদি থাবা দেন আরো ডাবল বাড়ে। ইমানদারদেরকে দেখবেন কেউ যদি দাবাইতে চায় দাবানো যাবে না, এদেরকে তামায়া রাখা যায় না। এক বাগের হুঙ্কার শুরু হয়েছে আমাদের দেশে। এই এক বাগের হুঙ্কার থামানোর জন্য দেখবেন কত দিক দিয়ে শিয়ালেরা গেউ গেউ করে কাময় না। আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর দ্বীনের মুজাহিদ যেদিকে যায়, লাখ লাখ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের ইমানকে এই অবস্থায় রাখছেন। মাশেতা বাদশাহর সামনে দাঁড়াইছে, মৃত্যু তার নিশ্চিত, এটা জানে। মৃত্যু নিশ্চিত এটা জানে। আল্লাহর পয়গম্বরের উপরে যে আয়াত নাযিল হয়েছে, তোমরা কি এমনি ধারণা করো যে এমনি এমনি জান্নাত পাইয়া যাইবা? আম হাসিবতা আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি ধারণা করো যে জান্নাত এমনি এমনি পাইয়া যাইবা? না না, তোমাদের পূর্বে অনেক মানুষ এমন ছিলেন যাদের উপরে বালা মুসিবত চাপছে, তারা কিন্তু এমন মুসিবতের শিকার হইছেন, আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে তাদের রাসূলের কাছে আইসা বলছেন, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ সাহায্য কখন? হে দুনিয়াবাসী, আল্লাহর নবীর সাহাবী সহ কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহর সাহায্য কি দূরে না খুব কাছে? দেখার মতো চক্ষু আমাদের নেই, ঘ্রাণ নেওয়ার মতো না আমাদের নেই। আল্লাহর সাহায্য সব সময় আমাদের কাছেই আছে, আমরা দেখি না, আমরা শুনি না। মানুষকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলে দেন। মাশেতা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। ফেরাউনের যুগ, এটা কি আমাদের নবীর যুগের উপরে না বহু আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা ঈমানদার হওয়ার কারণে, সত্যবাদী হওয়ার কারণে যদি কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, মানসিকভাবে যেন তারা দুর্বল না হয়, তারা যেন এটা মনে না করে আল্লাহ সাহায্য কেন করেন না। শুধু তারা নয়, পূর্বে বহু মানুষ হকের কারণে জীবন দিচ্ছেন, হকের কারণে আগুনে জ্বলছে, হকের কারণে বাড়ি হারা হয়েছে, হকের কারণে সমাজ হারা হয়েছে, হকের কারণে জেলখানায় গেছে, হকের কারণে মৃত্যুদণ্ড হয়েছে, ফাঁসিতে ঝুলতে হয়েছে। এই হকে থাকার কারণে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে করতে নবীদের সামনে এসে জিজ্ঞাসা, সাহায্য কখন? তোমরা জানিয়ে রাখবা, আল্লাহর সাহায্য তোমাদের নিকটেই থাকে। এই মাশেতা ফেরাউনের সামনে দাঁড়ায় আছে। ফেরাউন জিজ্ঞাসা করে, মাশেতা তুই কারে আল্লাহ মানস যে আমি আমার আল্লাহকেই আল্লাহ মানি? ফেরাউন কি জানে না সত্যিকারের আল্লাহকে? জানেনি না জানে না? এই চূড়ায় গভীর রাতে গিয়া কইতো, আল্লাহ আমি জানি আমি হুদা, ভিতরে নাই কিছু, মানুষের সামনে কই আমি খুদা। আগামীকাল বৃষ্টি লাগবো, তুমি একটু বৃষ্টি দিয়ে আমার খুদাইটা ঠিক রাখো। এই জন্য জাহান্নামে যে পরিমাণ জ্বালানি না আমরা জ্বালাইলে, সে তো দুনিয়া চাইছে, আখিরাত চায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষ বহু রাখছেন, দুনিয়া যারা চায় তাদেরকে দুনিয়াই দেন। এই মাশেতায় বলেন, আমি আমার আল্লাহকেই আল্লাহ মানি। ফেরাউন বলে, আমাকে আল্লাহ মান। না না, তুমি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখো না। তুমি যদি খুদা হইতা তাহলে তোমারই তো তুমি সুন্দর করে বানাইলাই, তুমি তো সুন্দর না নাকটা মোড়া। ফেরাউনের রাগ বাড়তেছে যে, মাশেতারে তোরে আমি এই দেশের রানী বানাবো, আমাকে খুদা মান,
ইমান ছেড়ে দে, আমার উপরে ইমান আন, দেশের রানী বানাবো অফার পেয়েছে। মাসে তাই ডাক দিয়ে বলেন, শুনেছি আল্লাহ নাকি একজন ইমানদারকে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবেন। তাহলে ইমান হারা হইলে তুমি শুধু মিশরের রানী বানাইবা, আর যদি ইমান রাখতে পারি তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রানী হব। ফেরাউন এখানেও ফেল। মুমিনের সামনে, হকের সামনে বাতিল যত শক্তিশালী হোক বেশিক্ষণ টিকতে পারে না। হামান এখানে এখানে বুদ্ধি দেয়, দুস্থ এইভাবে কামইতো না। কেমনে কামইব ক? তার 2টা সন্তান আছে বাড়িতে, মার দয়া কিন্তু সন্তানাদির প্রতি অনেক বেশি। 2টা সন্তানকে তার চোখের সামনে যখন নির্যাতন করবি, সন্তানের মায়ায় হয়তো তার ইমান ছেড়ে দিতে পারে, তরে মানব। আর্মি পাঠায় দেওয়া হলো। একটা বাচ্চার বয়স ছিল 8 থেকে 10 বছর বয়স, আর একটা দুধের বাচ্চা। মাসে তার 2টা বাচ্চাকে যখন আর্মিরা নিয়ে আসতেছে, বড় বাচ্চাটা বুঝে ফেলছে আমার মার গোপন ইমান মনে হয় প্রকাশ হয়ে গেছে। গেটের সামনে গিয়ে এই বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা সাবধান সাবধান, এতদিন পর্যন্ত যেই দৌলত গোপন করে রাখছিলা, আমাদেরকে নির্যাতন করলেও তুমি এই দৌলত হারা হইও না গো মা। মেয়ের মুখে এই কথা শোনার পরে ইমানের জজবা কমছে না আরো বাড়ছে? আল্লাহর সাহায্য কি দূরে না কাছে? ইমান রক্ষা করার জন্য একজন মানুষের সবচাইতে আল্লাহর রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হলো ইমান সহ দুনিয়া থেকে বিদায় হওয়া। আল্লাহর সাহায্য মানুষের কাছেই থাকে। মাসে তার ইমানের নূর বাড়া শুরু হয়ে গেছে। এই দুধের বাচ্চাটাকে টান দিয়া একটা সেনাবাহিনীর সদস্য নিয়ে গেছে। বড় শিশুটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে, চোখের সামনেই বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা চোখের পানি গড় গড় করে পড়তেছে আর ডাকতেছে, আল্লাহ সাহায্য করো। আল্লাহ পাকের সাহায্য নামতেছে, তার দিলের উপরে ইমানের নূর বাড়তেছে। মহান মৌলাই কারীম বান্দার জন্য যেটা ভালো মনে করেন, বান্দার জন্য তো আল্লাহ সেটাই করেন। আমার আল্লাহ মাসে তাকে এই দেশের রানী বানালেও ভালো মনে করেন নাই। আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে মাসে তার যে ইমানের অধিকারী সন্তান সহ তার জান্নাতে নিয়ে যাব। সুতরাং এটা কি মাসে তার জন্য অমঙ্গল না মঙ্গল? মাসে তার জন্য দুনিয়াতে থাকাটার চাইতে জান্নাতে যাওয়াটাই তো উত্তম। শুধু মাসে তা নয়, প্রত্যেকটা মুমিনের জন্য এই দুনিয়ার চাইতে আখিরাত জান্নাত হলো উত্তম। এই মাসে তার সামনে এখন দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন দুধের বাচ্চাটাকে রাখা হয়েছে। রে মাসে তার দেখ, নিষ্পাপ মাসুম শিশুর গলার মধ্যে ছুরি ধরা হয়েছে। এই শিশুটা গাটা ঘুরায় ঘুরায় বারবার মা মা করে চিল্লায়। মাসে তা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছে, আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, তুমি সাহায্য করো, যেন এই পরীক্ষার সামনে যেন আমি ইমান হারা হয়ে না যাই। আল্লাহ পাক মাসে তার ইমান আরো বাড়াইতেছেন। তার চোখের সামনেই যখন দুধের বাচ্চাটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিয়েছেন। জবানটা খুলে দিয়েছেন। দুধের বাচ্চা চিৎকার দিয়ে বলেন, মাগো ইমান হারা হইও না, দেখা হবে জান্নাতে। মুসলমান ইমানদার ভাইরা আমার, মাসে তার ইমানের নূর বাড়তেছে বাড়তেছে, বুঝে ফেলছে ইমানের দাম কত।
তার বুঝে আইসা গেছে যে না, জীবন হারাইলে অসুবিধা নেই। বাচ্চাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রুহটা চলে যায়, মা সে তাকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। এমনি মা সেটাও রেডি হয়ে গেছে। ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার ইন্তেকালের পরে তুই একটা কাজ করবি। কি কাজ? এতদিন তোর বাড়ির কর্মচারী, আমি কোনো টাকা পয়সা চাই না, আমাদের 3 মা সন্তানকে এক জায়গায় কবর দিন। কর্মচারীদেরকে হুকুম দিল, মা সে তার ইন্তেকালের পরে 3 জনের হাড় গুড়কে এক জায়গায় যখন কবর দেওয়া হলো, হাজার হাজার বছর পরে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী যখন মেরাজে যান, মেরাজে যখন যান, জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন। রে জিবরাইল, জান্নাতের কাছে চলে আসলাম নাকি? না গো হুজুর, আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, বাইতুল মুকাদ্দাসের পথে যাচ্ছি। তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে কোত্থেকে লাগে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই জান্নাতের সুঘ্রাণ মাসে তার 2 সন্তান নিয়ে ঘুমায়, তার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বহু পরীক্ষার সম্মুখীন হয়েও ঈমান হারা হয় নাই। এই ঈমানকে বুকের সাথে জড়ায় রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতে পরিণত করে দিয়েছে। শুধু কি ঈমানদার সাহাবায়ে কেরাম বা আমরাই পরীক্ষার সম্মুখীন, না অতীতেও ছিল? ঈমান আনার কারণে, জান্নাতের রাস্তা থাকার কারণে অনেক মানুষ পরীক্ষার সম্মুখীন। এই যুগেও হকের পথে থাকলে তোমার নামে মামলা হতে পারে। হকের পথে থাকলে সমাজে অনেক চাপ আসতে পারে। হকের পথে থাকলে তোমার উপরে অনেক নির্যাতন আসতে পারে। সাবধান, সাবধান, জানিয়ে রাখবা, সবরের সাথে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা। আল্লাহর সাহায্য তোমার নিকটেই ঘোরাফেরা করে। আল্লাহর সাহায্য তোমাদের কাছেই আছে। আল্লাহর সাহায্য থেকে তোমরা দূরে নও। আল্লাহ পরীক্ষা নেন, যে যে ক্লাসের মানুষ তার কাছ থেকে পরীক্ষাটা তেমনই নেন। সাধারণ ঈমানদার, তার জন্য সাধারণ পরীক্ষা। মজবুত ঈমানদার, তার জন্য মজবুত পরীক্ষা। সুতরাং তোমরা ধৈর্য হারা হইও না, হকের প্রতি থাকতে থাকো। এটা ভাবিও না যে মুসলমানদের জন্য আল্লাহর সাহায্য নাই কেন, সব সময় সাহায্য সাথে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন যেন আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ যেন আপনাদের আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করেন। আমিন। প্রতি বছর এখানে মাহফিল হোক, আমরা চাই কি চাই না? আমি মুসাফির মানুষ, আপনাদের সকলকে নিয়ে দোয়া করব একসাথে। আমার সাথে দোয়া করতে কে কে রাজি আছেন? একসাথে আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন। আমিন। ওই 5 মিনিট সময় নেই, 5 মিনিট সময়। গত বছর আমার মনে আছে, তাফসীরুল কোরআন মাহফিলের সদস্য চাইছিলাম, 24 জন হয়ে গেছিলেন। 1 বছর পর তাফসীর হলে 2000 দিব ইনশাআল্লাহ। 24 জন হয়েছিলেন সদস্য, 24 জন। তো 24-এর মধ্যে সবাই আদায় করতে পারেন নাই, কারণ অর্থনৈতিক সংকট, করোনার কারণে অনেকেই হয়তো পারেন নাই। আমি আজকে আরো কয়েকজন সদস্য চাই, আগামী বছর